উবাই ইবনু সুলুল, উবাই ইবনু সুলুল মুনাফিক নেতা যাকে বলা হয়। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর যখন মরণ হলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে রাসূলকে বললেন, নবী গো, ও নবী, আমার বাবা মারা গিয়েছে। ও নবী, আমার বাবা ইন্তেকাল করেছে। আপনার গায়ে যে জামাটা আছে, আপনার গায়ের জামাটা একটু খুলে দেন। আপনার গায়ের জামা দিয়া আমার বাবার কাফনের কাপড় বানাবো। নবী গো, আপনার গায়ের জামাটা একটু খুলে দেন। নবী দেরি করলেন না, সাথে সাথে গায়ের জামা খুলে দিলেন। এবার কাফনের কাপড় বানাইয়া বাবাকে পরাইয়া দিল, গোসল করাইয়া দিল। এবার গিয়ে বলতেছে, নবী গো, ও নবী, আমার বাবা মারা গিয়েছে। আপনি যদি আমার বাবার জানাজাটা পড়েন গো নবী, তাহলে আমার বাবা হয়তো মুক্ত, আমার বাবা হয়তো নাজাত পেয়ে যাবে, আমি খুশি হব। আল্লাহর নবী বসা ছিলেন, পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহর নবী উঠে দাঁড়াইবেন, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে পিছন দিক থেকে টেনে ধরলেন, নবী গো, আপনি কার জানাজা পড়তে যান? ও নবী, আপনার পিছনে নামাজ পড়তো, আপনার পিছনে সালাত আদায় করতো। নবী গো, আপনার মজলিসে বসতো, কিন্তু ভিতরে ভিতরে তার নেতা ছিল আবু জেহেল, উকবা, সাইবা। সে ভিতরে ভিতরে আপনার বিরোধিতা করতো, ভিতরে ভিতরে মুসলমানদের বিরোধিতা করতো, ভিতরে ভিতরে আপনার বিরোধিতা করতো। নবী গো, এর জানাজা আপনি পড়তে পারবেন না। এবার তিনি একটা আয়াত স্মরণ করায় দিলেন, নবীকে বলতেছেন, নবী গো, আল্লাহ কি আপনাকে মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করেন নাই? আমার নবী বলেন, ওমর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ওমর রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো, আপনি তাদের জন্য দোয়া করেন আর নাই করেন, উভয়টাই সমান। ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতেছেন, নবী গো, আমি তাদেরকে ক্ষমা করব না, আপনি তাদের জন্য যতই ক্ষমা প্রার্থনা করেন না কেন। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ তারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছে, কারণ তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনি করেছে। নবী গো, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কারণ ফাসিকরা কখনো হেদায়েত পায় না। এবার আমার নবী জবাব দেয়, ওমর রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো এখনো নিষেধ করেন নাই সরাসরি। আপনি জানেন কি না, নবীর সারা জীবনে 23 বছরের জীবনে এমন কোনো দোয়া নাই যা আল্লাহ কবুল করেন নাই। একটা জায়গা আমার আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করেন নাই। আমার নবী সেখানে গিয়ে উপস্থিত হইলেন, মুখের লালা দিলেন, গায়ের কাপড় দিলেন, এরপরে তার জানাজার সালাত আদায় করলেন। জানাজার সালাত আদায় করে বাড়ির দিকে যাচ্ছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহু আকবার। ভালো করে বুঝে যাবেন, আল্লাহ কি বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। তার মানে এখানে শুধু ওই আব্দুল্লাহ ইবনে উবাইর কথা বলছে নাকি? মানে কিয়ামত পর্যন্ত তার নাতি পুতি সেলা চামুন্ডা এই পৃথিবীতে যত আসবে সমস্ত মুনাফিকদের কথা বলা হয়েছে, ঠিক কিনা? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, নবী গো, আপনি কখনো তাদের কেউ মারা গেলে আপনি কখনো তাদের জানাজা পড়াবেন না, তাদের জানাজার নামাজ পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, এমন কি তাদের কবরের পাশে গিয়েও দাঁড়াবেন না, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না। কারণ হলো ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ তারা আল্লাহ এবং তার নবীকে অস্বীকার করেছে।
ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, স্পষ্টতই এরা ফাসিক। এবার বলুন তো বন্ধু, সেই আব্দুল্লাহ ইবনে উবাইর নাতি পুতিরা আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে দুইটা শ্রেণীর এত সুন্দর করে বর্ণনা করে দিলেন, এত সুন্দর করে ভাগ করে দিলেন।